আচ্ছা, আজকে আমরা শিখবো ওয়াজ। হায়ের পরে সাধারণত ওয়াজ বসে। আয়ের পরে কি কখনো ওয়ার বসে? হ্যাঁ, বসে। অ্যাকচুয়ালি সাধারণত আমরা যদি বলি আমি শিশু ছিলাম, আই ওয়াজ এ চাইল্ড। আমি ক্রিকেটার ছিলাম, আই ওয়াজ এ ক্রিকেটার। আমি ফাইটার ছিলাম, আই ওয়াজ এ ফাইটার। আমি সৈনিক ছিলাম, আই ওয়াজ এ সোলজার। আমি দরিদ্র ছিলাম, আই ওয়াজ এ পুয়ার, আই ওয়াজ এ বেগার। আই ওয়াজ আই ওয়াজ এ স্টুডেন্ট। এরকম সবসময় আয়ের পরে ওয়াজ বসে, কখনোই আয়ের পরে ওয়ার বসে না। কিন্তু কোন কোন সময় আয়ের পরে ওয়ার বসে, এটা একটা ইন্টারেস্টিং। আয়ের পরে ওয়ার, হ্যাঁ, আয়ের পরে ওয়ার বসে। কখন বসে? আয়ের পরে ওয়ার বসে তখন যখন সেটা মনের একটা কাল্পনিক ইচ্ছা পূরণ করার কথা বলা হয়, যে ইচ্ছাটা কখনোই পূরণ হয় না, অপূর্ণ ইচ্ছা। যদি আমি এখানে বলি, যদি আমি পাখি হতাম, আমি কি জীবনে কোনদিন পাখি হতে পারবো? আমি কোনোদিনই পাখি হতে পারবো না। তাহলে এরকম সময় আমি আয়ের পরে আই ওয়াজ বার্ড বলবো না, এখানে বলবো ইফ। ইফ একটা শব্দ লাগাতে হবে। ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড। যদি আমি পাখি হতাম, ইফটা না লাগালে হবে না। এবার আমার এখানে ইফটা না লাগালে হবে না, তাহলে আমি বললাম মনে অলিক কল্পনা। এখানে আবার বাক্য লেখার একটা নিয়ম জানতে হবে। যদি মনের ইচ্ছা কাল্পনিক হয়, যেটা কখনোই পূরণ হওয়ার নাই, সেক্ষেত্রে শুরু করতে হবে ইফ আই ওয়ার এ বার্ড, বা ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ ফ্লাওয়ার, ইফ আই ওয়ার এ কাইট। যে আমি যদি ঘুড়ি হতাম, আমি কি কখনো ঘুড়ি হতে পারবো? কখনোই পারবো না। অপূর্ণ ইচ্ছা বোঝাতে এইভাবে শুরু করতে হবে। আর পরের অংশটুকু হচ্ছে আমি গান গাইতাম। এটা হচ্ছে আমার অতীত মাখানো ভবিষ্যৎ। এখানে একটা বাক্য লেখার নিয়ম আছে। এখানে প্রথমে বলছে সাবজেক্ট, তারপরে চোখ বন্ধ করে উড হ্যাভ নিয়ে আসতে হবে। আর উড হ্যাভ এর পরে সবসময় ভার্বের 3 নম্বর রূপটা বসবে। যদি আমি পাখি হতাম, এটা তো আমি সহজে ইংরেজিতে বলে দিতে পারছি, ইফ আই ওয়ার এ বার্ড। তাহলে আমি যদি আমি পাখি হতাম, এই অংশটুকু বলা হয়ে গেল, ইফ আই ওয়ার এ বার্ড। তবে আমি গান গাইতাম, এটা আমার হচ্ছে বাক্যর আসল পার্ট। এবার আমি কি করে লিখবো এটা? এখানে লিখবো প্রথমে সাবজেক্ট, আমি গান গাইতাম। কে গান গাইতো? আমি সাবজেক্ট, তা আমি আগে বসলো। তারপরে আমি ফর্মুলা অনুযায়ী বলেছি উড হ্যাভ বসাতে, তাই আই উড হ্যাভ বসেছি। আমি গান গাইতাম, এখানে ভাব কোনটা? ভাব হচ্ছে G3। ভাব হচ্ছে এখানে গান গাওয়া, ভাব হচ্ছে এখানে গান গাওয়া। গান গাওয়া ইংরেজি সিং। আর হ্যাভ এর পর পাস্ট পার্টিসিপল বসে V3। ভার্বের 3 নম্বর চেয়ারটা বসবে আই উড হ্যাভ সাং ফর ইউ। যদি আমি সৌরভ হতাম, ইফ আই ওয়ার সৌরভ। ভালো করে শুনুন, আমার লেখা যদি বুঝতে অসুবিধা হয়, আমার ভয়েসটা খেয়াল করুন। ইফ আই ওয়ার সৌরভ, এটা আমার কাল্পনিক ইচ্ছা, আমি কোনোদিন সৌরভ হতে পারবো না। যে অংশটুকু আমার কাল্পনিক ইচ্ছা, সেই অংশটুকু শুরু করব ইফ আই ওয়ার দিয়ে। তাহলে ইফ আই ওয়ার সৌরভ, দে কমা বা দেন আই উড হ্যাভ প্লেড ইন দ্য লর্ডস বা ইন দ্য ক্রিকেট, ইন্ডিয়ান ক্রিকেট টিম, যা খুশি। এবার যদি আমি বলি যদি আমি রাজা হতাম, তাহলে আমার কাল্পনিক ইচ্ছা কোনটা? যেটা কোনোদিন আমি হতে পারবো না, কোন অংশটুকু? যদি আমি রাজা হতাম, এই অংশটুকু আমি কোনোদিনই রাজা হতে পারবো না। তার জন্য এখানে ব্যবহার করবো ইফ আই ওয়ার এ কিং। তারপর হচ্ছে কমা, তবের জন্য কমা আসলো। আমি দরিদ্রদের সাহায্য করতাম। কাদেরকে সাহায্য করতাম? আমি দরিদ্রদেরকে সাহায্য করতাম। আই বসলো সাবজেক্ট, আর ফর্মুলা অনুযায়ী উড হ্যাভ আসবে আই উড হ্যাভ ট্রাইড টু হেল্প দ্য পুয়ার। গরিবদেরকে সাহায্য করতাম। এইভাবে আমরা ওয়াজ আর ওয়ার এর ব্যবহার করতে পারি। আয়ের পরে কখনো ওয়ার বসে না, কিন্তু অপূর্ণ ইচ্ছা বোঝাতে ওয়ার বসে। আর যখন অপূর্ণ ইচ্ছা বোঝাবে, তখন আমরা ওয়ার বসানোর পর বাক্য লেখার নিয়ম ভালো করে শিখে নিন। সাবজেক্ট বসবে, তারপরে চোখ বন্ধ করে উড হ্যাভ নিয়ে আসবেন। উড হ্যাভ এর পর ভার্বটা খুঁজে নেবেন, ওখানে কোনটা কাজ, তার ভার্ব 3 পাস্ট পার্টিসিপলটা বসাতে হবে। তাহলে এখানে আই ওয়ার
ইফ আই ওয়ার এ কিং আই উড হ্যাভ, চেষ্টা করতাম আমি, আই উড হ্যাভ ট্রাইড টু হেল্প দ্য পোর, আই উড হ্যাভ হেল্প দ্য পোর, এইটুকুন বললেও হবে। ট্রাইডটা আমি দিইনি, ট্রাইডটা চলে এসেছে। I would have helped the poor. তাহলে আজকে এই ছোট্ট ভিডিওতে আমরা এইটুকুনি শিখলাম যে আয়ের পরে কখনো কি ওয়ার বসে, হ্যাঁ বসে, এরকম সিচুয়েশনে বসে। সকলকে ধন্যবাদ।